নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাগানে চলে এসেছি, কেননা বাগান থেকে যে ফুলকপি নিব, ফুলকপি নিয়ে তারপরে আজকে সেই ফুলকপি রান্না হবে। আরও শাক নিতে পারি, কিন্তু কি বেশ আমাদের এখানে একটা চুড়ি ছিল, চুড়িটা খুঁজে পাচ্ছি না। এখন খুঁজে যদি পাই তাহলে নিব, না পেলে আর নিব না। আর আমরা বেরিয়ে দুবার দিদি বাড়িতে গেছে। একবার গেছে ব্যাগ আনতে, আরেকবার গেছে বিস্কিট আনতে। তো বিস্কিট আমরা রাস্তায় খাইনি, এখন একটু কাজ বাজ করবো, শাক টাক তুলবো, তারপরে খাওয়া দাওয়া করবো। এখন একটু শাকটা তুলে নিই। শাক তুলে নাকি আগে? এই যে কপি, এটা নিবি নাকি ওটা নিবি? ওটা নিব, ওটা বড় না, কিন্তু ওটা একটু নষ্ট হতে শুরু করেছে। যে এই কপিটা অনেক বড় হয়েছে, এই কপিটা নেওয়া হবে। বাবা এসেছিল পরশুদিন, সেদিন এসে যে বালতি ফালতি এখানে ফেলেই চলে গেছে, পুরো মাটি ভিজিয়ে রেখে তারপর গেছে। এই যে টমেটো গাছ কিছু রয়েছে, টমেটো মা কি নিয়ে নিতে বলেছে রে? না মা নিয়ে গেছে তো ওদিন নিয়ে গেছে। নিয়েছে। আমাদের বেগুন গাছটা দেখা, হ্যাঁ ওই তো আমাদের বেগুন হচ্ছে। হ্যাঁ, টিং টিং করছে ওই পাশে বেগুনটা। কোথায়? এখানেও আছে? হ্যাঁ, জানি না তো কোথায় আছে। এখানেও আছে। ও হ্যাঁ, এই যে ছোট একটা গাছ। এই যে বাবা যদি সুস্থ থাকতো তাহলে এগুলো টিং টিং করতো না, অনেক মোটা তাজা হয়ে যেত। বাবা নেই, যার কারণে সমস্ত শাকসবজি আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। এই যে সমস্ত শাকসবজি নষ্ট হচ্ছে বলতে কি, রো মানে ডাঁটাগুলো অনেক মোটা হতো, এই যে লাউ ডাঁটাগুলো, কিন্তু সেগুলো এখন আর মোটা হতে পারছে না। বোনা কোথায় চলে যাচ্ছে ওদিকে? ওইদিকে আমাদের আবার কিছু, ওই যে যেখানটা দাঁড়িয়ে আছে ওখানে হচ্ছে করলা গাছ আছে। সে করলা গাছে করলা নাকি উঠছে উঠছে। আচ্ছা ঠিক আছে, জল দিই তাহলে। মাঞ্জা দিয়ে নিয়েছি, এই বিস্কুটটা নিয়ে এসছে, এই যে আরেকটা। তারপরে আমরা কাজে নামবো। হ্যাঁ, কাজ বলতে একটু জল দিবি আর কেজি শাকটা নিয়ে আমরা শাক তুলবো। কামলা হয়ে গেছি। কামলা, হ্যাঁ এখন আছে, তার মধ্যে যে বড়টাই তুলে দিচ্ছি। হ্যাঁ, এবার বোনার গায়ে যত শক্তি আছে সে সমস্ত শক্তি দিয়ে এই ফুলকপিটাকে তুলতে হবে। ওর বাবা, আজকে দেখি তাড়াতাড়ি তুলে ফেলা গেল। মাটি নরম ছিল ঠিক না? হ্যাঁ, মাটি ভেজা ছিল, আগের দিন একটা শুকনো ঝুরঝুরে ছিল, তাই উঠছিল না। এখন না, আজকে আমরা চুরিটা হারিয়ে ফেলেছি, এটা আমি কি করে কাটবো? আর আমরা কোনো সবজিও নিতে পারবো না, পুরোটাই নিয়ে যেতে হবে, কিছু করার নেই। গোড়াটা শিকড়টা একটু ধুয়ে নে জলেতে, তাহলেই হবে। ভালো ওজন হয়েছে। পাতাও একটা ফেলে দে উপর থেকে। ওই যে বাহিরে একটা গরু আছে, সেই গরুকে দিয়ে দে। বাগান থেকে চলে এসেছি অনেকক্ষণ হলো, কিন্তু এখনো খাওয়া দাওয়া করিনি। ওই যে দিদি খেতে বসে গেছে, এখন আমিও ভাত খেয়ে নেবো নাকি? কি দিয়ে খাচ্ছিস? সেদ্ধ সেদ্ধ, আগে মা সেদ্ধ করেছে, সেদ্ধ ভাত। এখন আমিও খাবো। এখানে আলু সেদ্ধ আর টমেটো সেদ্ধ করেছে, তো এই থালাতেই করেছিল। সবার খাওয়া শেষ, শুধুমাত্র আমারই খাওয়া বাকি আছে। তো এখন আমি এই থালাতেই নিয়ে নিব, আর একটা শুকনো মরিচ, যে শুকনো মরিচ আছে, তো এগুলো দিয়ে খেয়ে নেই। খাওয়া দাওয়া করে এই যে এই হেয়ার প্যাকটা দিদি বানিয়ে রেখে গেছিলো সেই কবে, তো আজকে এটা দিদির মাথায় দিয়ে দিব। বস বস, এই যেখানে বসে যাচ্ছে, তাড়াতাড়ি বস। এই যে আর মাথায় একটু দিয়ে দেব, আর মাথা একটু খুশকি খুশকি আছে, তো এটা এই যে দিয়ে দেই। হেয়ার প্যাকটা মাথায় লাগিয়ে দিয়েছি, ভালোই অনেকটাই লাগিয়েছি। এই উপরটা গোড়ার দিকে লাগিয়েছি, আগার দিকে লাগাইনি, এই যে নিচের দিকে একটুও লাগাইনি, শুধু এই যে ওপরটাতে লাগিয়েছি। তো এটা এখন রেখে দেবে। আজকেই তো শ্যাম্পু করবি নাকি? হ্যাঁ, ওইখানে তো পেঁয়াজ, আজকেই বলে, এখানে তো পেঁয়াজের রস দেওয়া হয়েছে, আজকেই শ্যাম্পু করতে হবে। তো শুকুলে তারপরে যে শ্যাম্পু করবে। এখন ঘরের কাজে নেমে যা তাড়াতাড়ি। কি কাজ করবো বলে দে। রান্না করবি, আজকে তো তোকেই রান্না করতে হবে, তো রান্না কর। এদিকে দিদি রান্না বসিয়ে দিয়েছে। তো সেই দিনও রান্না করেছিল ফুলকপির শাক আর ফুলকপি, তো আজকেও রান্না করছে ফুলকপির শাক আর ফুলকপি, ঠিক না? আর আজকে বেশ, আর ও কদিন ধরে বলছে টমেটোর চাটনি রানবে, তো আজকে ফাইনালি ও টমেটোর চাটনি রানবে বলে ঠিক করে ফেলেছে। তো আমি এই যে এখানে মশলা বের করে রেখেছি, 5 ফোড়ন দিয়েছি, এটা রান্না করবে। আমার শাক ভাজা হয়ে গেছে, আর ওইখানে মাছ মেখে নিয়েছে। এটা ফুলই মাছ, আর এটা হচ্ছে মলা মাছ। তো এগুলো দিয়ে এখন রান্না করুক নাকি? 6টা 13 এখন বাজে। তো আমি সন্ধ্যা দেখিয়ে এসে ঘরে বসে রয়েছি, আর এখন ঘরে দিদি নেই,
আর বেশ কিছুদিন ধরে মানে দিদি আসার পর থেকে এবার দিদি সন্ধ্যা দেখাচ্ছে, আমি দেখাই না। অনেক দিন পরে আজকে আমি সন্ধ্যা দেখালাম। দিদি সন্ধ্যা দেখাতে ভালো লাগে তাই দিদি দেখাচ্ছে, আর সবসময় তো আমিই দেখাই, কিছুদিন ধরে দিদি দেখাচ্ছে। আর আজকে দিদি বাড়ি নেই, আজকে দিদি গেছে হলো ইফতার করতে বাহিরে। তো দিদির একটা বান্ধবী ওকে বলেছে যে আজকে যেতে, তো একসাথে ওরা ইফতার করবে। দিদি আমাকেও যেতে বলেছিল কিন্তু আমি যাইনি, কেননা বাবা মানে মাও আছে বাবাও আছে, তো বাবা যদি কিছু খেতে চায় তার জন্য আর যায়নি, আর যদি কিছু চায় তার জন্যও যায়নি। কিন্তু তারপর বাবাও ইফতার করেছে, মানে আমরা সন্ধ্যার আগেই, মানে 5টার একটু পর মানে দিদি গেছে 5টা বাজে, তার একটু পরই দাদাকে ফোন দিয়েছি, দাদা ইফতার কিনে নিয়ে এসছে, এনে মানে মাখিয়ে মুড়ি টুড়ি মাখিয়ে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে তারপর সন্ধ্যা টন্ধ্যা দেখিয়ে তারপরে যে এসে বসলাম। আমরা প্রতিদিন মানে এখন যতদিনই খাচ্ছি সন্ধ্যার আগে আগেই খেয়ে নিচ্ছি, কেননা আমাদের তো আর বসে থাকার কোনো কারণ নেই, আমরা তো দুপুরেও খাই, আমরা তার রোজা থাকি না, তো তার জন্য আমরা আগে আগেই খেয়ে নিই। সন্ধ্যার পরে যে খেতে হবে এমন কোনো কথা না। তো কিন্তু বিকেলের নাস্তাটা না আমার সন্ধ্যার আগে করতে ইচ্ছে করে না, সন্ধ্যার পরই করতে ইচ্ছে করে। তো এখন বসে থাকি, বসে দিদির জন্য ওয়েট করি কখন আসবে। যদিও মাত্রই তো সন্ধ্যা হলো, খাওয়া দাওয়া করবে, তারপর তো কিছুটা টাইম লাগবে আসতে। এখন আমি বসে থাকি, আর কিচ্ছু করার নেই। আমি ফোনটাও চার্জ দিয়েছি, কিচ্ছু করতে পারছি না, বসেই রয়েছি শুধু। 8টা 18 এখন বাজে। তো দিদি তো সেই কখন গেছে সন্ধ্যার আগে ইফতারি করতে দিদির বান্ধবীর সাথে, তো মাত্রই এলো। এর মধ্যে আমি ঘুমিয়ে গেছিলাম, মানে এত ঘুম পাচ্ছিল, তো আর কোনো কিছুই করিনি। তো আমি ঘুমিয়ে গেছি। ইদানিং খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়, মানে ঘুম থেকে 8টার আগে ওঠা হয়। তো মা ঘুম থেকে উঠেই আমাকে এসে ডাক দেয়, তারপরে আমি যে বাবার জন্য সকালের খাবারের বন্দোবস্ত করি, তার জন্য আমিও তাড়াতাড়ি উঠে যাই। তো তার জন্য ঘুম পেয়ে যায়, আর রাতে আমার বেশ কয়েকবার করে ঘুম ভাঙে, তার জন্য কি মানে একটু ঘুম পেয়ে গেছিলো। তো যেহেতু আমি বাড়িতে একাই ছিলাম, কোনো কাজ করার ছিল না, তো আমিও একটু ঘুমিয়ে নিয়েছি। আর এখন ভাবছি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। দিদি যে জিনিসটা কলকাতা থেকে নিয়ে এসছে, তো সেই জিনিসটা আবার দিদির বান্ধবী নিয়ে নিবে। এখন যদি শেয়ার না করি, হঠাৎ করে কবে যে এসে নিয়ে চলে যাবে, তো সেটা আমি আর দেখাতেই পারবো না। তাই ভাবলাম আজকে যেহেতু আজকে তেমন একটা ভিডিও করা হয়নি, তো শেয়ার করি। তো যে জিনিসটা নিয়ে এসছে সেরকম হলো, এই যে ড্রেস নিয়ে এসছে, দিদির বান্ধবীর মেয়ের জন্য ড্রেস নিয়ে এসছে। ওরা 2 বোন, একজন একটু বড় একজন একটু বড়। কি একজনের বয়স কত হবে? 7-8 হবে, আর একজনের মনে হয় 2 হবে, 2 হয়নি, 2 হবে না। তো তাদের জন্য 2টো ড্রেস নিয়ে এসছে, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এটা একটা রেড কালারের জামা, রেডের মধ্যে সাদা, এটা কি বেশ কি প্রিন্ট, এটা মানে এখানে সাদা প্রিন্টেড করা আছে, আর মধ্যে এখানে ডলার বসানো আছে, এখানে স্টোন বসানো আছে। তো ওরা যেহেতু 2 বোনকে ওরা সেমি পরে, মানে একজনের যদি অন্যরকম, মানে বড় যার জামা, মানে বড় বাবুটা যদি একই রকম না হয়, তারপরে ওর ছোটো জনেরটা পছন্দ হয়, কিন্তু ছোটো জনেরটা তো পরতে পারবে না, তার জন্য একই রকম জামা কিনে। আর এটার গলাটা হলো ভিনেক। তো এই যে এরকম জামা, এটার বুকের মধ্যে অনেকটা কাজ করা আছে, আর নিচেও এই যে সুন্দর একটা এই মানে প্রিন্টেড করা আছে, আর হাতার মধ্যেও আছে। আর এত ছোট জামার মধ্যে আবার ফিতে দিয়েছে, মানে যদি লুজ হয় তো ফিতে দিয়ে বেঁধে দিতে পারবে। তো দিদি বলেছে এটার মধ্যে একটু হাতে কাজ করে দিবে, ফার্স্টে ভেবেছিল, পরে খুলে দেখে না জামাটা অনেক মানে এমনিতেই আছে, স্টোন আছে। আর ছোট বাচ্চাদের জামাতে এত স্টোন না থাকলেও চলে, কেননা ওরা ক্যারি করতে একটু অসুবিধা হয়, গায়েটায় লাগলে কেটে যেতে পারে। তো আর এই যেটা প্যান্ট কি পাজামা, তো এই যে এরকম, হ্যাঁ। আর এখানে নিচে বেশ কি করা আছে, ওই যে এই জামাটার নিচে যেমনই করা আছে প্রিন্ট করা আছে, এটার সেম প্রিন্ট করা আছে, কিন্তু এখানে কোনো স্টোন বসানো নেই। আর এটার ওড়নাও আছে, কিন্তু মানে খুবই ছোট বাবুদের জামা কাপড় তো ছোটই হবে। এই যে ওড়নাটাও বেশ প্রিন্ট করা আছে পুরোটাই করে, যেহেতু এটা ছোট জামা। এই যে কেমন হয়েছে জামাটা, সেম মানে সেমের মধ্যে একটা বড় সাইজ নিয়ে এসছে। আর এখানে একটু নেট নিয়ে এসছে, নেটই তো, এই নেটটা হয়তো বা ওড়নাতে লাগিয়ে একটু ওড়নাটা বড় করবে নাকি, তো যেমন ইচ্ছা আছে ওই করবে, কিন্তু কবে করবে সেটা জানি না। তো যদি করে তারপর আপনাদের সাথে ওড়নাটা আবার একটু শেয়ার করে দেবো কি করেছে না করেছে। তো এইটা আমার দিদির পক্ষ থেকে গিফট নাকি, তো এটা দুজনকেই দিচ্ছে। আরও একটা আছে, ছোটোটাই খুলি, আরেকটা আছে সারা জামাগুলো কি কিউট হয়, হ্যাঁ ছোট বাচ্চাদের ড্রেসগুলো খুবই সুন্দর।
আমি ভিডিও করছিলাম, তখন মা এসে ডাকলো, এসে বললো যে বাবাকে ওষুধ দিয়ে আসতে। তো আমি ভিডিও করা রেখে যে বাবাকে ওষুধ দিয়ে আসলাম। বাবা ওষুধ খেয়েছে, এখন খেয়ে দিয়ে ঘুমালে তো ভালো, নাহলে আবার পরে যে বাবাকে রুটি দিতে হবে। তো একটু আগে বাহির থেকে খেয়ে এসছে, বলছে আর কিছু খাবে না, পেট ভরা। তো তার জন্য বাহির থেকে খেয়ে আসেনি, শনি পুজোর প্রসাদ খেতে জয়দেবপুর চলে গেছিল। হ্যাঁ, সেটাই খেয়ে এসছে। তো তার জন্য কি বেশ এখন আমি ওষুধ দিয়ে এসেছি, পরে যদি খায় তো খাবে। তো যেই একটা তো জামা দেখানো শেষ হয়েছে, সেটা আমার দিদির পক্ষ থেকে। আর এইটা হলো ওরা মানে কিনতে বলেছিল, সেটা মানে এই জামাটা আমি দেখিনি। ওড়নাটা তো হেভি, না ওড়না না, মিস্টেক হয়ে গেছে, পাজামাটা সুন্দর। আমি ভেবেছিলাম ওড়নাটা। তো এটাও আমি ছোট, যে সবার ছোট তারটাই বের করেছি। কি সুন্দর, মানে ছোট বাচ্চার কত সুন্দর হবে। এই যে এটার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক আছে আর সিকোয়েন্স ওয়ার্ক আছে। এই যে জামাটা হলো, এটাও কি কালার, বেশ রানী গোলাপি অনেকটা। ওইটা একেবারে হট, মানে কি বলছি, মিষ্টি মিষ্টি কালার, লাল একেবারে টোটালি। আর এটা হলো রানী গোলাপি কালার। তো ক্যামেরাতে কালারটা কেমন বুঝে যাচ্ছে। তো আমি একটু জামাটা আমি নিজেও ভালো করে দেখিনি। এটা এই যেরকম একটু গোল গোলা, মধ্যে এখানে একটু ভি করা আছে, এই যে গলাটা। আর এই হলো জামার কাজটা গেছে। আর পুরো জামাটাতে এই যে মধ্যে একটু একটু ওই কি জানি, এই যে বুটি 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 সিকোয়েন্স করা আছে। আর কি বেশ এটা কি এমব্রয়ডারি ওয়ার্ক আছে। আর নিচেও একটা প্যানেল করা আছে, এই প্যানেলটাও সুন্দর। আর হাতার মধ্যে ইন্ডিয়ান জামাতে না, মানে বড়দের যে জামাগুলো হয় সেগুলোতে হাতা থাকে না, সচরাচর হাতা থাকলেও ছোট হাতা থাকে। আর যদি পিস কেনা হয় সেটা তো না, বড়গুলো তো থাকে হাতা, ঠিক না? তো মানে ওই যে অনেক সময় হাতাও থাকে না, কিন্তু এই যে ছোটদের জামাতে প্রত্যেকটা জামাতে হাতা আছে। ওই জামাটাতেও হাতা আছে, এই জামাটা হাতা আছে। ওই জামাটার হাতাতেও না একটু ছিল, প্যানেল ছিল। তো এই যে এই জামাটার হাতাটা তো এইরকম একটা প্যানেল দেওয়া, জামাটা কি সুন্দর। এটা হলো একটা সারারা জামা। তো এই সারারা জামার প্যান্টটাও আর অনেক সুন্দর। এই যে প্যান্টের নিচে যে কি জানি এই লেসটা দেওয়া আছে, এই লেসটা দেওয়াতে না মনে হচ্ছে কি অনেক ফুটেছে। আর এই যে ছোটদের জামাতে বেশ একটা কুচি নেই, এইখানে উপরের টুকু তো নর্মাল, আর নিচে এখানে সিকোয়েন্স আর এমব্রয়ডারি ওয়ার্ক আছে। আর এই যে নিচের যে প্যানেলটা, মানে নিচের যে লেসটা, এই লেসটা আমার হেভি লেগেছে। এই জামাটা মানে এই লেসটার জন্যই জামাটা মানে ফুটেছে বেশি। একটু ধরে দেখি তো কেমন লাগবে, যদি ও পরানোর পরে দেখি তাহলে আপনাদের সাথে শেয়ার করবো। আর দিদিকে বলবো যে বলতে ওদের ভিডিও করে পাঠাতে জামাটা পরে। ছোটজনকে তো অনেক সুন্দর লাগবে, ও ছোট মনে হয় একটু হাঁটতে পারবে এখন, অনেক দিন ধরে আমিও দেখি না। মানে যেটার ওড়না, এটার ওড়নাটা না বেশ বড় দিয়েছে, সচরাচর এত বড় ওড়না পাওয়া যায় না। তার এই যে ওড়নার দু মাথাতে এরকম লেস করা আছে। আর এই পাশটা, এই দুই পাশে নর্মাল ওই যে সেলাই করা আছে। তো এই ছিল, এই জামাটা হেভি হয়েছে, দুটোটা জামা সুন্দর। আমি এটা খুলছি না, এটা তো সেম ডিজাইন, একটু নাকি খুলে দেখাবো বলতো একটা, কিন্তু একটু বড় তো দেখতে একটু অন্যরকম লাগতে পারে। একটা তো হেভি ছোট, ভালো করে কস্টিক দেওয়া, খচখচ শব্দ হচ্ছে। যদি এটা একটু মানে বড় সাইজ হতো তাহলে খুলতাম না, মানে সেম যদি একই সাইজ হতো তাহলে তার খুলতাম না, একটু অন্য সাইজ তো। তো এইটার কাজটা বা একটু বেশি বড় বড়, কারণ এটা তো একটু বড় মানুষের, তাই কাজটা একটু বড়। দুটো একসাথে ধরি, দুটো তো একসাথে ধরা যাচ্ছে না। এই যে এই দুইটা জামা সুন্দর হয়েছে, মানে একই তো ডিজাইন। আর এটার ওড়নাটা না, এটাও পায়জামা, এত কিউট হয়েছে জামা দুটো। হ্যাঁ জামা দুটো খুবই সুন্দর হয়েছে, আমার তো খুবই পছন্দ হয়ে গেছে। এই যে জামাটা বড়র জনেরটা এটা, ছোটোর জনেরটা এটা। তো জামাগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর এইবার ঈদে আপনারা কে, আর এই জামাগুলো তো ঈদেই পরবে, ঈদে না পড়ুক, ঈদের পর যে অনুষ্ঠান, মানে ঈদের পরে ঈদ উপলক্ষে কেনা আর কি। তো ঈদের দিন না পড়ুক, ঈদের পরে তো পড়বে। আর আপনারা ঈদে কে কী কিনেছেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কোন জামাটা ভালো লেগেছে সেটাও কমেন্টস করে জানাবেন। আর এই যে এই ক্যাটালগে যে মেয়েটা আছে সেটা কি জানি, ইনার মতোই দেখতে অনেকটা, দেখ। হ্যাঁ, আর এই মেয়েটা না, এই যে ক্যাটালগের যে ড্রেসটা আছে, এটা একটা কোন একটা সিরিয়ালের। হ্যাঁ, কি জানি অনুরাগের ছোঁয়া নাকি কি, রূপা না রূপা না সোনা জানি কিছু একটা ছিল। আমি দেখেছিলাম, ফেসবুকে দেখেছিলাম। তো আমি শিওর, আমি সিরিয়াল ওইটা দেখি না, তা আমার জানা নেই। তো সেখান থেকে দেখেছি। আর আরেকটা ক্যাটালগ বেরোয়নি, হয়তো বেরিয়েছে, কোথায় বেরিয়েছে আমার জানা নেই। তো
এখন কি করব, কিছুই করবো না, আর কিছু করার নেই। আর আজকের ভিডিওটা অনেক মানে আমি অনেক কথা বলে অনেক বড় করে ফেলেছি, তাই ভাবছি এখানেই শেষ করে দিব। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, গুড নাইট। আর কোন জামাটা বেশি সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।